আমি আপনাদের সামনে সূরা ইয়াসিনের ফজিলত বললাম, সূরা ওয়াকিয়ার ফজিলত বললাম, সূরা মুলকের ফজিলত বললাম। আজকে শুক্রবার হিসাবে সূরা কাহাফের একটা ফজিলত আছে। মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি শুক্রবারের দিন, জুমআর দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এমন একটি নূর দান করবে যে নূরটা আগামী শুক্রবার পর্যন্ত থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত এই ব্যক্তির কাছে এই যে নূরটা থাকবে, এই নূরের কারণে আকাশের ফেরেশতারা বলবে, এই ব্যক্তি এমন কি আমল করেছে যার নূরের আলো আকাশ পর্যন্ত বিস্তীর্ণ হয়েছে। আকাশ থেকে দেখা যাবে এই ব্যক্তির মাথার উপর একটা আলো, এই ব্যক্তির মাথার উপর আলো। এই আলোটা কিসের আলো? এটি হলো সূরা কাহফ তেলাওয়াতের ফজিলতের কারণে। কোন ব্যক্তি যদি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সে ব্যক্তি কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে যে অনেক বড় বড় মুমিন ইমানদার বান্দারা দাজ্জালের কাছে ঈমানকে বিক্রি করে দিবে। এজন্য আমরা মাহফিলে এসেছি, মাহফিল থেকে কিছু সবক নেওয়ার চেষ্টা করি। প্রথম সবক সূরা ইয়াসিন পড়বো, যে কোনো বিপদ আসলে সূরা ইয়াসিন পড়বো, যে কোনো প্রয়োজন সামনে থাকলে, এবং সূরা ইয়াসিন প্রত্যেক সকালে সন্ধ্যায় পড়ার চেষ্টা করব। প্রত্যেক রাত্রে নিজেও সূরা ওয়াকিয়া পড়ব, বাড়ির প্রত্যেকটা পরিবারের সদস্যকেও সূরা ওয়াকিয়া পড়ার আদেশ করব। সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক নিজে পড়ব, পরিবারের সকলকে পড়তে বলবো, এবং জুমার দিন, শুক্রবারের দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে আমল করার তৌফিক নসিব করে দিন। সকলেই বলি আমিন। আমাদের আজানের সময় হয়ে গেছে, আমরা একটু এই টাইমে আজানের আগ পর্যন্ত 3 মিনিট সময় আছে, আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি।